শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। চলবে আগামী 24শে আগস্ট পর্যন্ত। সকালে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানরত জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মৎস্য খাতে অন্যান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে 9 জনকে স্বর্ণ, 5 জনকে রৌপ্য ও 2 জনকে ব্রোঞ্জ পদক প্রদান করেন তিনি। মৎস্য সপ্তাহ উপলক্ষে সারা দেশের সপ্তাহব্যাপী র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এদিকে গতকাল ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বিভিন্ন বাজারে এর দাম কিছুটা কমেছে। তবে অন্যান্য পণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। রাজবাড়ীতে ব্রয়লার ও সোনালী মুরগি কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা বেশি দামে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা ও সোনালী মুরগি 330 টাকায়। দেশি মুরগির দামও কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা এবং বিক্রি হচ্ছে 530 থেকে 540 টাকায়। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে সরবরাহ কম। বাগেরহাটে দুদিনের ব্যবধানে কাঁচামরিচ 40 টাকা বেড়ে 280 টাকায় বিক্রি হতে দেখা গেছে। আলুর দাম কেজিতে 5 টাকা বেশি, সবজির দামও চড়া। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণের চতুর্থ দিনে 4 সাক্ষীর জবানবন্দি নেওয়া হয় এবং আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করেন। গত 10 জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। চট্টগ্রামের সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যানের ও পিকআপের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। ভোর পৌনে 5টায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় পিকআপটি ভাটিয়ারি থেকে নগরীর ফিশারি ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় সিটি গেট এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়, আহত হয় আরও 5 জন। পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্য 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। প্রশাসনের আশ্বাসে আন্দোলন বন্ধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শতভাগ আবাসন সুবিধার জন্য গতকাল দিনভর প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করে তারা। পরে প্রশাসনিক ভবনে তালা দিলে আটকে পড়ে ভিসি, প্রভিসি সহ কর্মকর্তারা। শিক্ষার্থীদের অনশন কর্মসূচি সহ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলে রাত 10টার দিকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে আন্দোলন প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীরা। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করেছে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকুরিচ্যুত শিক্ষকরা। সকালে সড়কের উখিয়ার কোটবাজার এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা। ক্যাম্পে যেতে দেওয়া হচ্ছে না দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তাদের। চাকরি হারানো স্থানীয় শিক্ষকদের অভিযোগ, অর্থ সংকটের কারণ দেখিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় 1250 জন শিক্ষককে ছাঁটাই করেছে বিভিন্ন এনজিও। প্রশাসন আশ্বাস দিলেও কোনো সুরাহা হয়নি। এজন্যই দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছেন তারা। সড়ক অবরোধের কারণে রাস্তার দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দেশের সবশেষ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং ৪৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এবছর ২৬,০০০-এর বেশি আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১০৫ জন এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে এখন যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, পরিস্থিতি কেমন দেখছেন? সুমাইয়া, পরিস্থিতি আসলে একটু জটিল। কারণ হচ্ছে যে গত মাসে মৃত্যু ছিল ৪১ জন এবং এই মাসে ২২ জন। এখনও কিন্তু আরও বেশ কয়েকদিন বাকি আছে। এবং একই সঙ্গে বলা যায় যে এই ডিএনসিসি হাসপাতালে আমরা যতবার এসেছি দেখেছি যে এই যে পুরুষ ওয়ার্ডের অর্ধেক পর্যন্ত রোগী ছিল। আজকে এসে যেটি দেখা যাচ্ছে যে পুরো ওয়ার্ডের আরও প্রায় দ্বিগুণ রোগী এখন ভর্তি আছে। তো এই একই অবস্থা কিন্তু এই ঢাকা শহরের যেই বড় বড় সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোর কিন্তু একই অবস্থা। এবং গত সপ্তাহে যে পরিমাণে সংক্রমণ হার ছিল এবং এর আগের সপ্তাহের তুলনায় দেখেছি খুব একটু তফাৎ কিন্তু নেই। এবং একই রকম আছে। এর আগের সপ্তাহে যেমন ১৭% বৃদ্ধি পেয়েছিল, গত সপ্তাহে সেটি ১৬% পর্যন্ত সংক্রমণ বৃদ্ধি পেয়েছে আর কি আগের সপ্তাহের তুলনায়। তো সব মিলিয়ে বলা যায় যে এই ঢাকার পরিস্থিতি তো যেরকম আছে এর থেকে কিন্তু ঢাকার বাইরের পরিস্থিতি সবচেয়ে খারাপ। বরিশালের যে অবস্থা ছিল সেটি তো এবছরের শুরু থেকেই খুবই আশঙ্কাজনক ছিল এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে চট্টগ্রামের পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে। তো যে কারণে চিকিৎসকরা বলছেন যে থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে সেই থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গু বাড়ার প্রবণতা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং এই মাসেও আমরা দেখেছি যে বেশ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এবং তারা আরও একটি বিষয় সতর্ক করে দিয়েছেন যে বিগত বছরগুলোর যেই প্রবণতা সেই প্রবণতায় দেখা গেছে যে এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মানে জুলাই থেকে শুরু হয় এই পিক যেই সময়টা সেই সময় এবং এইবারও দেখা যাচ্ছে যে সেই ধারাটাই কিন্তু বজায় রেখেছে এবং তাদের ধারণা অনুযায়ী যারা কীটতত্ত্ববিদ আছেন তাদের ধারণা অনুযায়ী হচ্ছে যে এই আগামী মাস এবং পরের মাস এবং অক্টোবর পর্যন্ত এই ডেঙ্গু সংক্রমণটা একটা বড় ঝুঁকির মধ্যে থাকবে। সুমাইয়া, ধন্যবাদ কমল। মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি জানালেন মাহমুদ কমল। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে ভোলায় দুর্ঘটনা এড়াতে ইলিশা, লক্ষ্মীপুর, দৌলত খান আলেকজান্ডার সহ 10টি নৌ রুটে যাত্রীবাহী সি ট্রাক ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তবে ভোলা, লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। 10টি নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূরের যাত্রীরা। অনেকে ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রলার ও স্পিড বোটে করে লক্ষ্মীপুর যাচ্ছেন। বাগেরহাটে লঘুচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলার উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত আছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচু এলাকায় পানি প্রবেশ করায় জলাবদ্ধতা বেড়েছে। জমি তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে ফসল। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। তবে সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। আন্তর্জাতিক যুদ্ধ বন্ধ করতে হলে শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যাওয়ার চিন্তা বাদ দিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, তবে এজন্য তাকে রাশিয়ার কিছু শর্ত মেনে নিতে হবে। ক্রাইমিয়া উপদ্বীপও আর চাইতে পারবে না ইউক্রেন। এদিকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি। ফরাসি প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সহ ইউরোপের বেশ কয়েকজন নেতাও এই বৈঠকে যোগ দেবেন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।